নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত। সুধা রেশমিকে বারবার করে মানা করে এই বিয়েটা না করবার জন্য। রেশমি কারোর কথা শুনতেই নারাজ। তার প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছে যে বাড়ির অনেকেই হয়তো তাদের এই সম্পর্কটা মেনে নিতে পারছে না। কারণ অনেক দিন ধরেই কিন্তু সে লক্ষ্য করছে সুধা, ঝিনুক, তেজ তারা কিন্তু বারবার করেই মানা করছে এবং আপত্তি জানাচ্ছে। তবে তারা কি কারণে আপত্তি জানাচ্ছিল সেটা জানাতে কিন্তু এবারে ঝিনুক বাধ্য হয়। ঝিনুক জানায় তার বিয়ের রাতে তার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আর লুকিয়ে লাভ নেই। তখন সমুদ্রেরও কোথাও না কোথাও মনে হয়, ঝিনুক তুমি কি লুকানোর চেষ্টা করছো, তুমি কি এতদিন আমার কাছ থেকে বলনি? তখন বলবে যে সমুদ্র, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমি এটাও বিশ্বাস করি যে এমন একটা কথা তুমি জানতে পারলে তুমি কখনোই আমার হাতটা ছেড়ে দেবে না। তাই আজকে আমি বাড়ির সকলকে এই কথাটা জানাতে বাধ্য হচ্ছি। বাড়ির সকলেও কিছুটা হতবাক। কি এমন ঘটেছিল সমুদ্র আর ঝিনুকের বিয়ের রাতে যেটা তারা কেউ জানতে পারেনি? তখন ঝিনুক জানায় যে তাদের কাছে একটা কথা গোপন করা হয়েছিল। আসলে সেদিন রাত্রেবেলায় তারা বাসর জেগেছিল এবং বাসর জাগাকালীনও তারা আরেকটা প্ল্যান করেছিল যে তারা সকলে মিলে ধাবায় যাবে চা খেতে এবং লং ড্রাইভে যাবে। সেখান থেকে সমুদ্র এবং ঝিনুক সবার আগে বেরিয়ে পড়ে। ঠিক তখনই যখন সমুদ্র ওদের দুজনের জন্য চা আনতে যায়, সেই মুহূর্তে আরজে এবং তার দলবল মিলে এসে ঝিনুককে তুলে নিয়ে যাচ্ছিল। এই কথাটা জানতে পেরে বাড়ির সকলে যেমন অবাক, যেমন হাউতাশ করছে, অন্যদিকে মেচকা কিন্তু তার চরিত্রে আঙুল তুলছে। ঠিক সেই মুহূর্তেই সুধা জানাবে যে এই কারণেই কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম না। আর আপনি যেখানে নিজের বাড়ির লোকের পাশে দাঁড়াবেন সেখানে পাশে না দাঁড়িয়ে সেখানে যে ঝিনুকের দিকে আঙুলটা তুলছেন সেটাকে আপনি ঠিক করছেন? অন্যদিকে তেজও কিন্তু বারবার করে রেশমিকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে সে কিন্তু ঘোষাল বাড়িতে গিয়ে খোঁজ নেয় এবং সেখান থেকেই কিন্তু সে জানতে পারে যে তাদের সেই বাড়ি থেকে কিন্তু তাকে আর তার বাবাকে ত্যায্য করা হয়েছিল এবং তিনি কিন্তু নিজে শর্মিষ্ঠার সাথেও কথা বলেন, সেখানে শর্মিষ্ঠাও একই কথাই জানিয়েছে। তখন রেশমি জানাবে, শোন দাদা ভাই, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আজকের দিনে দাঁড়িয়েও তুই তোর বউয়ের কথাটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছিস, কিন্তু তুই আমার কথাটা শুনতেই চাইছিস না। আমাকে কিন্তু জয় এই কথাটা সমস্তটাই বলেছে যে তাকে এবং তার বাবাকে ত্যায্য করা হয়েছে এবং এই সমস্ত কিছুর পেছনে আছে ওরই পিসি। আসলে ওর পিসি চায়নি যে এই সম্পত্তির কোনো কানাকড়ি ভাগও রণজয় এবং তার বাবা পাক। তাই জন্যেই তাদের বাবার কানে সে এমনভাবে বিষটা ঢালে তার দাদার নামে, যে কারণে তাদেরকে কিন্তু ত্যায্য করা হয়। অন্যদিকে রণজয়ও নিজের সাফাই দেওয়ার জন্য সে জানানোর চেষ্টা করে যে হ্যাঁ, তার পিসি এই ধরনের একটি কাজ করেন। অন্যদিকে তার বাবাও ভেবেছিলেন যে ঘোষাল পদবীর বাইরে তার নিজের নাম দিয়ে তিনি কিছু করতে চান, সেই কারণেও সে সেই বাড়িটাকে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তবে কোনো না কোনো একদিন যে সেই বাড়ি তাদের হবে, সেই বিশ্বাস আর আশা ভরসা তার দুটোই রয়েছে। কারণ রণজয় একটা জিনিস বুঝে গেছিল, এতদিন যে ভিডিও দিয়ে সে ঝিনুককে ভয় দেখাচ্ছিল, ব্ল্যাকমেল করবার চেষ্টা করছিল এবং প্রত্যেকটা মুহূর্তে তার কুকীর্তি সকলের সামনে ধরা পড়ে গিয়েছিল, সেখান থেকে সে হয়তো কোনোভাবেই রেশমিকে বিয়ে করে উঠতে পারবে না। কিন্তু রেশমির যে সে ব্রেনটা ওয়াশ করে রেখেছে, সেই ব্রেন ওয়াশের কারণেই কিন্তু রেশমি এখন সে যতই অপরাধ করুক না কেন রণজয়, তার হাত ছাড়তে সে নারাজ। তার একটাই কথা, সে বিয়ে করলে পরে সে রণজয়কেই বিয়ে করবে। কারণ এর আগেও সে তার ভালোবাসার স্যাক্রিফাইস করেছিল। আজ তো সে তার ভালোবাসার আর হাত ছাড়তে পারবে না। আজ যদি তাকে হাতটা ছাড়তেই হয় তবে সে এই মুহূর্তে বাড়িও এখান থেকে ছেড়ে দেবে। অন্যদিকে বাড়ির সকলেই তো একেবারে হতবাক হয়ে যাচ্ছে তার এই সমস্ত কথাবার্তা শুনবার পরে। তার জেঠুমনিও সেখানে বলবে যে রেশমি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? তবে তেজকেও সেখানে বকাবকি করতে ছাড়বে না তার বাবা। বলবে যে এত বড় ঝিনুকের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে, এতদিন ধরে তোরা এত কিছু জানতে পেরেছিস, কই আমাদেরকে তোরা কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলি না? তখন তারা প্রত্যেকেই জানাবে যে তারা বলতে চাইছিল কিন্তু বলে উঠতে পারছিল না, কারণ তাদের কাছে সেই প্রমাণ ছিল না। অন্যদিকে সুধা আশুতোষবাবুকে ডাকবে এবং আর্যের যে চেনা পরিচিত ছেলেটি ছিল, তার যে বন্ধু ছিল, তাকে কিন্তু ধরে ফেলা হয়েছিল এবং সেই ছেলেটিকে নিয়ে যখন সেই বাড়িতে আসবে তখন রণজয় তো তাকে দেখে বলবে যে ড্যামিট, ও ধরা পড়ে গেল। অন্যদিকে বারবার করে তেজ বুঝতে পারছে যে সুধা তাকে আগে যে সমস্ত কথাগুলো বলেছিল সেই সমস্ত কথাই সত্যি ছিল, সেই ভিডিওর কথা সত্যি ছিল এবং নানা রকমের যে প্রমাণ
সুধা সেখানে তুলে এনেছিল সেই সমস্তটাই সত্যি ছিল। এবং সেই ছেলেটিকে যখন ধরে নিয়ে আসা হয় তখন তো সেই ছেলেটির কলার ধরে একেবারে তেজ বলে যে আজ তোকে মেরেই ফেলবো, তুই সবটা জানতি আর তোরা কিনা এরকমভাবে লুকিয়েছিলি, তুই বল, আজকেই তোকে সত্যি কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি তোকে এখানেই শেষ করে দেবো। বাধ্য হয়ে তখন সেই ছেলেটি সত্যি কথা বলে ফেলে যে হ্যাঁ, এই সে আর যে ওই ওদেরকে বলেছিল যে এই মেয়েটিকে তুলে নিয়ে আসছে, অর্থাৎ ঝিনুককে তুলে নিয়ে যাওয়ার কথাটা সেখানে সে বলে ফেলে। এবং বাড়ির সকলে তো আরও হতবাক হয়ে যাচ্ছে। কিন্তু কোথাও না কোথাও তাদের মেজকা ভাবতে থাকে যে না, এই সমস্তটাই মিথ্যে। তার মেয়ের সুখের সংসার হতে না দেওয়ার কারণে সুধা, তেজ, ঝিনুক তারা একেবারে উঠে পড়ে লেগেছে। আসলে তার মেয়ে তো এত বড় বাড়ির একটা বউ হতে চলেছে, এত সম্পত্তির মালকিন হতে চলেছে, সেই কারণেই হয়তো তার সাথে এই আচরণটা করতে চাইছে। এবং প্রত্যেক মুহূর্তে সুধার দিকে প্রশ্ন তুলছে, ঝিনুকের দিকে প্রশ্ন তুলছে এবং তেজের দিকেও প্রশ্ন তুলছে। কিন্তু আসল উদ্দেশ্যটা রণজয়ের কেউই বুঝে উঠতে পারছে না। তবে ঠাম্মিরও সেখানে কোথাও না কোথাও মনে হয়েছিল যে না, এত প্রমাণ যখন জোগাড় করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষ তো নিশ্চয়ই মিথ্যা কথা বলতে পারে না, তাহলে সেখানে রেশমিকেই আটকানো উচিত। কিন্তু রেশমি কারোর কথা না শুনতেই নারাজ এবং সে তার নিজের মন্তব্যই রাখে যে হ্যাঁ, সে বিয়ে করলে সে রণজয়কেই বিয়ে করবে, কারণ রণজয় কোনো কিছুই তার কাছে লোকায়নি। আর এতদিন ধরে যে ঝিনুক তার মুখ খোলেনি, তারই বা কি সত্যিটা রয়েছে? এতে তো কোনো সত্যি নাও থাকতে পারে, হয়তো ইচ্ছাকৃত সমস্তটা করা হচ্ছে। ঝিনুক হয়তো এখানে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলছে। বাধ্য হয়ে ঝিনুক তো ভিডিওটা দেখায়, কিন্তু ভিডিওটা দেখার পরেও রেশমির কোথাও না কোথাও মনে হয়েছে যে এখানে রণজয়কে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এই ভিডিওটা সম্পূর্ণই একটা মিথ্যা। সে তো আর কোনো কথা না বলে রেজিস্টারের থেকে রেজিস্ট্রির কাগজটা নিয়ে সেখানে সে সই করে ফেলে। এবং সুধা তো একেবারে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো চিৎকারই সেখানে কাজ দেয় না, কারণ সাথে সাথে রণজয় সিঁদুর নিয়ে এসে রেশমির স্মৃতিতে সেই সিঁদুর পরিয়ে দেয়। এবং তারপরেও কিন্তু রেশমিকে বারবার করে বোঝানোর চেষ্টা করে এবং রণজয় নিজের মনে ভাবতে থাকে যে এত কিছু চেষ্টা করেও কি তোমরা আটকাতে পারলে। অন্যদিকে এটাও সে নিজের মনে মনে বলে যে রেশমি, একবার যখন তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে, এবার যে তোমাকে কোন শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে হবে এবং সেখান থেকে যে তুমি নিজেকে কি করেই বাঁচিয়ে রাখতে পারবে, এটাই হচ্ছে এবার দেখবার। অন্যদিকে সুধা এত কিছুর পরেও কিন্তু রেশমির হাত ছাড়ছে না। রেশমিকে শ্বশুরবাড়িতে যেতে বারবার করে মানা করবে এবং তেজকেও সেখানে বলবে যে তুমি রেশমিকে আটকাও। কেউ কিন্তু সেখানে রেশমিকে আটকে উঠতে পারছে না। তখন সুধা রেশমিকে একটাই কথা জানাবে যে রেশমি, এই বাড়ির দরজা কিন্তু তোমার জন্য সব সময়ের জন্য খোলা রয়েছে। তুমি যদি কোনো দিনও মনে করো যে তুমি কোনো অসুবিধার মধ্যে রয়েছে, তুমি কিন্তু পিছনে সরে যাওয়ার কথা একবারেই ভাববে না, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসবে। অন্যদিকে সুধা এটাও তো ভেবে রেখে যে কোনোভাবেই কিন্তু এই জানোয়ারটার হাতে আমি আমার ননদের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তখন রণজয় সুধার কানের কাছে এসে একটাই কথা বলবে যে কি বৌদিদি, এত তো চেষ্টা করলে তুমি, তাহলে ওকে পারলে আমার কাছ থেকে রেশমিকে সরিয়ে নিতে? তবে কি সত্যি সুধা পারবে রেশমির জীবনটাকে এই রণজয়ের মতন জানোয়ারের হাত থেকে বাঁচাতে? অবশ্যই দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।